কিছু থাক বা না থাক, একটা জিনিস বাঙালির রান্নাঘরে সবসময় সহজলভ্য, সেটা হলো আলু। সেই আলু দিয়ে কোনো পরিচিত পদ নয়, বরং বানাবো একদম নতুন সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা পদ। এটা দেখার পরে আপনাদের মনে হবে এতদিন কেন বানায়নি, আর খাওয়ার পরে এটাই মনে হবে এই পদ থাকলে আর কি চাই। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আলুটার আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছি। আমি আলুটাকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে এই কাঁচা আলুটাকে আমি বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। জল ছাড়াই এটাকে আমি বেটেছি। আলুর মধ্যে যে জলটা আছে সেটাই যথেষ্ট। আলুর পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এরপরে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি। এই মশলার ক্ষেত্রে ধনে জিরেটা কম পরিমাণে লাগবে, মৌরিটা একটু বেশি পরিমাণে লাগবে। আর দিয়ে দিচ্ছি 12-14টার মতন গোটা গোলমরিচ। বেশ ভালো গন্ধ বেরিয়ে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে ভাজলেই হয়ে যাবে। এরপর এটাকে একটু ঠান্ডা করে বেটে নেব। এটা একটু ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেব। যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি। এরপর আরও একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচের মতন পনির, আর লাগছে 1/4 কাপ দুধ। সব জিনিস যদি একসাথে দিয়ে দিই তাহলে বাটতে অসুবিধা হবে, সেই জন্য পোস্তটাকে প্রথমে একটু শুকনো বেটে নেব। পোস্তটাকে বেশ মিহি করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পনির, আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা এখনই পুরোটা দেব না, একটু একটু করে দিয়ে বেটে নেব। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এদিকে যে আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম তাতে মিশিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি সামান্য একটু হিং, দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু আলুর মধ্যে অনেকটা রস রয়েছে সেই জন্য বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দেব 4 টেবিল চামচ বেসন। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে বেসনটা খুব স্মুথ হয়ে মিশে যায়। আমি এখানে চিনি দিলাম না, আপনারা চাইলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন।
এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই ভালো লাগে। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরেই দিয়ে দেব আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করছি। আদাটাকে আমি 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং উপরে তেলটা উঠে আসছে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো ব্যবহার করেছি। 2 থেকে আড়াই মিনিট টমেটোটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এখন টমেটোর জল শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে রোস্টেড মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে ভাজা মশলা, সেটা দিয়ে দেব। এই রান্নাটার ক্ষেত্রে এইভাবে যদি একটা ইনস্ট্যান্ট মশলা বানিয়ে নেন তাহলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। কষতে কষতে যখন এরকম তেল ছাড়া হয়ে যাবে, ঠিক সেই সময় জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ মশলা ধোয়া জল। গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। তার আগে এখানে স্বাদটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে যেহেতু একটু বেশি পরিমাণে টমেটো ব্যবহার করেছি, সেজন্য চিনিটা এখানে লাগবে, তাহলে পুরো টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যাবে। গ্রেভিটা যখন বেশ ভালো করে ফুটে যাবে, ঠিক সেই সময়ে এই যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেব। এরকম 1 চামচ নিয়ে নিচ্ছি। চাইলে ওপরটা একটু এইভাবে সমান করে নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। এরপর ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 2.5 থেকে 3 মিনিট এটাকে লো ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। দেখুন ওপরের দিকটা কিছুটা শক্ত হয়েছে, কিন্তু পুরোপুরি শক্ত হওয়া চলবে না। এই সময় একটা কাজ করে নিতে হবে, যেটা এটাকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। তার জন্য আমি নিয়েছি এরকম পনির আর গ্রেটার। যে বড়াগুলো বানিয়েছি ঠিক তার উপরে পনিরটাকে গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে টুইস্ট আসবে তখনই যখন পনিরটাকে এইভাবে গ্রেট করে ব্যবহার করবেন। পনিরটা দেওয়ার পরে যদি চান তাহলে ওপর থেকে একটু নুন এইভাবে ছড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এরপর আবারও ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এটা পনিরের পরিবর্তে আপনারা চিজ দিয়েও বানাতে পারেন, বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে।
গরম ভাতের সাথে এই যে পদটা বানালাম সেটা কেমন লাগবে, আপনার কি মতামত লিখে জানাতে ভুলবেন না। দেখতেই পেলেন আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ এত সুন্দর একটা পদ বানিয়ে নেওয়া গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। দেখছেন কতটা নরম তুলতুলে হয়েছে।